মুক্তি ভুলবশত কম্পাসকে তুলে আনে অভিজিতের কাছে। বিহান অভিজিতের নিয়ে চিন্তা করলে কম্পাস বলে, বাবা সুস্থ থাকবে, কারণ যারা বাবাকে তুলে নিয়ে গেছে তাদের ফর্মুলা দরকার, আর সেই ফর্মুলা আমার কাছে আছে। তাই আমার কাছে এক্ষুনি ফোন আসবে দেখুন। তখনই ফোন বেজে উঠতেই কম্পাস বলে, দেখলেন তো, ফোন চলেই এলো। তখন বিহান স্পিকারে দিতে বলে। এদিকে মুক্তি কম্পাসকে বলে ফর্মুলা দিতে, কিন্তু কম্পাস বলে, আপনাদের হাতে আমি ফর্মুলা দেব না। আমি জানি আপনারা আমাদের কিছুই করতে পারবেন না। আমি বিদেশিদের সাথে সামনাসামনি লড়াই করব। আপনাদের বসের সাথে কথা বলবো। এই বলে ফোন রেখে দেয়। এর পরের দিন সকালে মোনালিসার মা চৌধুরী বাড়িতে এসে কম্পাসকে বলে, বাবা হাসপাতালে ভর্তি হয়েছে, আমার ধারণা নাটক করে, কারণ জামিন পাবে। তখন কম্পাস বলে, জামিন পেতে পারে না। তখন বিহান বলে, এমনিতেই 24 দিন পরে ছাড়া পেয়ে যেত, কারণ একজন ব্যক্তি কোর্টে যে সাক্ষী দিয়ে বলেছে অভিজ্ঞান দত্তের নাম ব্যবহার করে উনি সব কুকর্ম করতেন। অভিজ্ঞান দত্ত নির্দোষ। অন্যদিকে কম্পাস বুঝতে পারে কম্পাসের মা বাড়িতে সুরক্ষিত নয়, তাই তার মাকে একটা আশ্রমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জিতের সাহায্য নিয়ে কম্পাসের মাকে বাড়ি থেকে বের করবার জন্য। এমনকি কম্পাস অঞ্জনার মতো সেজে বলে, আমি সামনের দরজা দিয়ে বেরোবো। তখন দিদিভাই মাকে নিয়ে পেছনের দরজা দিয়ে চলে যাবে। তখন অ্যাম্বুলেন্স আসতেই কম্পাস সামনের দরজা দিয়ে অ্যাম্বুলেন্সে চাপে। এদিকে মেঘমালা সেই সুযোগে অঞ্জনাকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মুক্তির গুন্ডারা মুক্তিকে ফোন করে সবটা জানাতেই মুক্তি বলে, কম্পাসের মাকে আমার কাছে নিয়ে এসো, যেভাবেই পারো। অন্যদিকে অঞ্জনাকে একটা আশ্রমে নিয়ে যায় মেঘমালা, যেখানে কম্পাসের মা নিজের পায়ে হাঁটতে পারবে। তবে কি অঞ্জনার পরিবর্তে কম্পাসকে মুক্তির কাছে নিয়ে যাবে গুন্ডারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।